হ্যালো, আজকে সকালবেলা এসেছি মর্নিংয়ে, একটু মেঘমেঘ করেছে, তাই জন্য একটা পকোড়া তৈরি করেছি। পকোড়াটা কি করে করলাম বলো তো? একটা আলুকে সেদ্ধ করেছি, আর একটা আলু গ্রেট করেছি এই সাইজের, ঠিক আছে। পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটেছি, এই যে দেখো, এই যে পেঁয়াজটা এইভাবে কেটেছি, এইভাবে কাটলে সুন্দর পিসগুলো বেরো, ওইভাবে কেটেছি। তারপরে দিয়েছি তোমার আদা একটু গ্রেট করে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ধনে পাতাটাকে কোচাইনি, একদম লম্বা ওইভাবে ডাটি শুদ্ধ দিয়েছি, তাহলে ভালো লাগে খেতে, ঠিক আছে। ওইটা দিয়েছি। আর 3 চামচ দিয়েছি বেসন, 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু দিইনি, দুর্দান্ত খেতে হয়, ঠিক আছে। নুন একটু আছে। আর ওই মশলা যেটা করে রাখি, ওই কি বলে, জিরে, ধনে, মৌরি আর লঙ্কা, শুকনো লঙ্কা, ওইটা দিয়েছি। তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এক ফোঁটা জল লাগে না, কিন্তু গাজরটা থাকে, গাজরটা আরও টেস্ট আনে। এরপরে একটা ফোড়ন তৈরি করেছি, কারি পাতা, তিল আর সাদা জিরে, এটা গরম তেলে দিয়ে, অল্প তেল দেবে, বেশি তেল দিলে বাঁধতে পারবে না, দিয়ে ওই মানে যেটা মাখাবো এটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে সুন্দর করে টাইট করে মাখিয়ে তেলটাকে একদম গরম করবে, তারপরে সিম করে দেবে, সিম করে করবে, হালকা করে ভাজবে, হালকা আঁচে, রয়ে বসে করতে হবে, দুর্দান্ত খেতে হয়। এই দেখো, আজকে রেখেছি পেঁয়াজ, রেখেছি শসা আর সস, তোমাদের যা চাটনি ফাটনি যা দিয়ে খেতে ইচ্ছে করে। যে ভেতরটা দেখো, এই দেখো, দারুণ সুন্দর হয়, এভাবে ডোবাবে, খাবে, ঠিক আছে। চলো তাহলে কি করবে, তোমরা করবে, খাবে, ভালো লাগে। আর আমার সঙ্গে থেকো, ঠিক আছে। ভালো লাগলে লাইক দিও, নিজেরা করে খেও, সাবস্ক্রাইব করো, তাহলে কি করবে, আবার নতুন জিনিস নিয়ে আসবো, নতুনভাবে আসবো। আজকে চললাম শসা আর পেঁয়াজের সঙ্গে সস, দুর্দান্ত লাগে। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, ঠিক আছে, সকলে ভালো থেকো।